আজ আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার এমন এক স্থানে যা এককালে ছিল রাজকীয় গৌরবের প্রতীক, কিন্তু আজ ইতিহাসের অতলে হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ বন্ধুরা, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদা শহরের খুবই কাছেই আপনাকে আজকে নিয়ে যাব এই হরিপুর কিং প্যালেসে। এখানকার ইতিহাস, কিভাবে কলকাতা থেকে আসবেন, পাশাপাশি কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায়, সব ইনফরমেশন দেব। ভিডিও জাস্ট শেষ পর্যন্ত দেখার ছোট্ট আবদার। এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম এই হরিপুরা কিং প্যালেস আসতে গিয়েই একটা সুন্দর ড্যামের আমরা আচমকা পেয়ে গেছিলাম ঠিকানা। তো তারপর থেকেই এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। চলুন বন্ধুরা। লেক দেখার হয়ে গেল, এবার আমাদের রাস্তা আর আধা ঘন্টা 1 ঘন্টা গোপীবল্লভপুর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা গোপীবল্লভপুর রোড। আর আমরা আজকে কোন কিং প্যালেস যাচ্ছি? হরিপুর কিং প্যালেস, রাজবাড়ি আর কি, যেটা বাংলা তর্জমা করলে হয়, আর সেটা উড়িষ্যাতে। কিলোমিটার আর 7 কিলোমিটার বাকি। এখান থেকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এটা হচ্ছে গেট। इधर ढुका ना। Ruins of ancient fort. কিং প্যালেস, তো এটাই হচ্ছে গিয়ে সেই জায়গাটা। এটা যদিও বর্তমানে এএসআই এর আন্ডারে, মানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা পুরাতাত্ত্বিক জিনিসগুলোকে ওই খনন করে এবং করে আগেকার দিনের জিনিসগুলো মানে আমাদের ইতিহাসের এতে রাখে আর কি। তো মোটামুটি মনে করা হয়, যতদূর আমরা জানলাম আর কি এদিক ওদিক গুগল করে, 1400 খ্রিস্টাব্দের সময় এই জায়গাটা তো আসলে উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর বর্তমানে ওই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের জেলা সদর হচ্ছে গিয়ে বারিপদা, যেখান থেকে আমরা বেঁকে এলাম আর কি। মনে করা হয় 1400 শতকের সময় এই ময়ূরভঞ্জ যেটা ডিস্ট্রিক্টের, যে ভঞ্জ একটা ডাইনেস্টি ছিল, ভঞ্জ মানে রুলাররা, তার মধ্যেই হরিহর ভঞ্জ বলে একজন রাজা ছিলেন। তিনি হচ্ছে গিয়ে এটা নির্মাণ কাজ করেন। এই যে দেখতে পাচ্ছেন, নির্মাণ করার পেছনে একটা কারণ আছে। সে তৎকালীন সময়ে খলজি যখন আক্রমণ করে বাংলা, বিহার, ওড়িশা, আলাউদ্দিন খিলজি, সেই সময় আক্রমণ করার সময় ময়ূরভঞ্জের এই জায়গায় রাজারা কিছু মন্দির টন্দির বা রাজধানী কিছুটা স্থানান্তরিত করে। তারই একটা আমাদের কাছে অবয়ব বলুন বা একটা এ আর কি। এটা যদিও ওয়েস্ট বেঙ্গলের, যা আমাদের পশ্চিমবঙ্গের যেটা বিষ্ণুপুরের টেরাকোটা এই শিল্প বা স্থাপত্যের একটা পার্ট হয় বা আর্ট আছে, তো সেটারই কিছুটা মনে করা হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন পুরো এদিকে চারিদিকটা অনেকটা রাউন্ড এরিয়া জুড়ে এই জায়গাটাতে আছে হরিহর কিং প্যালেস। আরেকটা জিনিস মনে করা হয় যে যখন চৈতন্যদেব পুরীতে আসছিলেন তার শেষ জীবনে, মানে ওই সময়, তো এই জায়গা দিয়ে নাকি গেছিলেন, তো সেটারও একটা মাহাত্ম্য এটার সঙ্গে জড়িয়ে আছে। এখানে দুটো মন্দির আছে পেছনে, রসিক রায় মন্দির, যেটা রাধাকৃষ্ণ মন্দির বলে। এবার বলো, এইগুলো যেগুলো ধ্বংসাবশেষ পড়ে, সেগুলো কী হতে পারে বা কী ছিল?
ধ্বংসাবশেষ বললে যে কি যুদ্ধ কি হয়েছিল যে? না যুদ্ধ বুদ্ধ না, আমার মনে হয় মন্দিরের সামনে আলাদা আলাদা ছোট ছোট মন্দির হতে পারে বা ছিল এইগুলোর যে একটা দেখো স্ট্রাকচার দেখো পুরো একদম মাপে সেম সেম। হ্যাঁ মানে রাজার প্যালেস, রাজা কোথায় থাকতো তাহলে? এখানে দেখলাম সুড়ঙ্গের মতো, দেখেছো কি নিচে গর্ত টাইপের সুড়ঙ্গ? চলো তো দেখি মানে কোথায় নিচে থাকার মতো জায়গা ছিল, মানে কোনো হিডেন প্লেস। হ্যাঁ ওই ভেতরে ওই সাইডে হিডেন প্লেস টাইপের কিছু, বা মানে অনেক কিছু খোঁড়াখুড়ি হয়েছে, অনেক কিছু খোঁড়া বাকি। আমার মনে হয় জেলখানা ফেলখানা হবে নাকি বলো? বুঝতে পারছি না, দু তিনটে এই এতগুলোর মধ্যে দুটো বেশি বড় বড় গর্ত আছে, হতে পারে আরেক জিনিস বিশ্বযুদ্ধ হতে পারে। কি বলো তো, তখনকার দিনে অনেক নিচ, মন্দিরটা এত ওপরে থাকে না, অনেক নিচ থেকে শুরু হয়েছিল, আর এই জায়গাটা ওটা নিচটা অনেকটা নিচ ছিল, ফলে এইগুলো একটা রুম হতে পারে। ভেঙে যাবে না তো? ওইটা যাচ্ছি না নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো না। একটা জিনিস, পুরো মন্দিরটা চারিদিকে বড় বড় বাউন্ডারির একটা আমি প্রভাব দেখতে পেয়েছি, যে মানে বাউন্ডারি আছে এবং বাউন্ডারির চারিদিকে এরকম এই যে এইখানটাতে ঘর 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 করা আছে, মেবি পুরোহিতরা কিংবা রাজার কেউ থাকার মনে হয় হতে পারে, বা এই যে ধরুন একটা ব্লকের মধ্যে আমি দাঁড়িয়েছি চারিদিকে ঘেরা, হতে পারে এটা কিছু, বা আমি পড়াশোনা কম করে এসেছি, বা আপনি যদি একটু স্টাডি করেন জানাবেন। বুঝতেই পারছেন ভাঙা 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 ইটের প্রাদুর্ভাব তৎকালীন, মানে ইটের স্ট্রাকচারটা তেমন জানাচ্ছি, ধারগুলো দেখুন কোন 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 দেওয়া আছে। মন্দির ফন্দির তো মোটামুটি ভালো করে কভারই করে নিলাম, দেখে নিলাম, আপনাকে দেখালাম। এবার তো বাড়ি ফেরার পালা। কিন্তু ফেরার পথে এখানেই একজন একটা লোকের সঙ্গে, স্থানীয় লোকের সঙ্গে দেখা হলো। সে আমাদেরকে একটু সাজেস্ট করলো যে বারিপাদাতে যদি আপনারা খেতে চান একটা হোটেলের, সেই হোটেলের ঠিকানা দিল এবং বলল একবার খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। আর আমরা সেখানে পৌঁছে গেলাম, বাকিটা শুধু দেখুন। মা মংলা হোটেল, এমনি মংলা, মা মংলা। দেখো আলু আলু ভাজা দিচ্ছে, একটা বেগুন ভাজা টাজা দিচ্ছে, একটা তরকারি, একটা শসা, একটা চাট, একটা মাংস, একটা আমরা মটন থালি অর্ডার দিয়েছি, মটন থালি দিয়েছে, নিয়েছে 200 টাকা। 200 টাকায় এত কিছু দিচ্ছে, ঠিক আছে। আগে এবার যখন এসেছিলাম হোটেল বাড়িপদার কাছে গরমা গরমে খেয়েছিলাম, বাট আজ খাচ্ছি হোটেল মংলা। এখানে একজন আয়ুর্বেদিক ডাক্তার এর অ্যাড দিল আর কি, মানে বললো যে যাও না, সত্যি এখানে দেখুন 200 টাকায় সত্যিটা অর্ধেক। পুরো বিয়ে বাড়ি অ্যাট এ টাইমে প্রচুর লোক খাচ্ছে, তাদের প্রচুর ভিড় হয় না এই হোটেলটায়? আপনি কোথা থেকে? এখানে কি আমাদের হ্যাঁ 15 কিলোমিটার দূর। মাঝে মধ্যেই আসেন এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো না? মাছ ভাত ক টাকা নিচ্ছে? আমাদের 100 টাকা, 60 টাকা। 60 আচ্ছা আচ্ছা। প্রচুর লোক ভিড় হয় না? হেভি ভিড় হয় না ডেলি? মাত্র 60 টাকা মাছ ভাত। 60 টাকা মাছ ভাত, কথা খারাপ, দামটাও কম। খেতেই আসবে এখানে। 200 টাকায় মটন থালি, বাসায় মটন থালি, মটনের পরিমাণটা দেখুন, পুরো বাটি ভর্তি, বাটিটা দেখুন। ছবি তোলা হয়নি, কি বলবো বন্ধুরা, সেই লেভেলের খাওয়া দাওয়া। দাদা চিকেন থালিটা কত নিচ্ছে তোমার? 120। মাংস ভাত এমনি, চিকেনটা 120। গ্লাসের সাইজটা কেমন? 1 লিটার জল দেবো, এইটা 1 লিটার হয়ে যাবে। দেখুন কোনো কোনো জায়গায় আমরা খেতে হয়, আমরা ব্লগার যারা বা ব্লগ বানাই, ভিডিও বানাই,
কিন্তু কিছু কিছু জায়গায় নিজেদের মন থেকে আমরা সন্তুষ্ট হয়ে খেয়ে, তার মধ্যে এটা একটা। আর একটা যেমন আরেকবার আমরা সন্তুষ্ট হয়েছিলাম মানালি শান্তিনিকেতনের হোটেলটায়, তাই না? এটাও সেরকম ভাত মাংস মানে 60 টাকায় মাছ ভাত, তাও আবার অনেক কিছু তরকারি ভাজা ভুজি, আলু ভাতে বেগুন ভাজে, উচ্ছে ভাজা, দেখুন আলু ভাতে বেগুন ভাজা, শাক, উচ্ছে ভাজে, একটা তরকারি, সবজি, রায়তা, মানে শেষ নেই। আবার একটা জিনিস, যেটা দেওয়া মানে যেটা শেষ নয়, আপনি সেকেন্ড টাইম চাইতে পারেন, থার্ড টাইম চাইতে পারেন, যেটাকে বলে আর কি মানে আনলিমিটেড। হেভি ঘোরা সাথে হেভি খাওয়া সবই হলো একসাথে। চলুন বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।